আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গ্রুপ 6 নিয়ে আলোচনা করব। গ্রুপ 6 এর প্রথম যে ভোকাবুলারিটা আছে, আমি প্রথমে একটা কথা বলে নিই আজকে, যে আমরা যখন এই যে দেখেন ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট কিন্তু গ্র্যাগমেন্টের একটা ওয়ার্ড, ল্যাম্বাস্টেস একটা ওয়ার্ড, তারপরে অবজার্গেট একটা ওয়ার্ড। সো আমি যখন বারবার এই ওয়ার্ডগুলো পড়বো, সো আমার কিন্তু এক্সাম্পলগুলো মনে থাকে যাবে। যেমন অবজার্গেট আমি যদি পড়ি, এরপরেও আমি অবজার্গেট ওয়ার্ডটা মেইন এই জায়গায় পাবো, মেইন জায়গায় পাবো। সো অবজার্গেট মানে হলো কি আবজাওগেট। অবজার্গেট মিন্স হলো আপ যাও গেট, অর্থাৎ আমরা যখন মানুষকে গলা ধাক্কা দিয়ে কি গেটের দিকে তাড়াই দিই, বাড়ি থেকে গেটের দিকে বাইর করে দিই, গেট থেকে বাইর করে দিই। সো এটাকে কি তিরস্কার করা, আপ যাও গেট। যেমন বি রেট মানে রেট কমানো, তার মানে তাকে আপনি তিরস্কার করতেছেন। নামাস্তে, এটা একটা ওয়ার্ড আছে কি নামাস্তে, নামাস্তে মিন্স হলো কাউকে সম্বোধন করা। সো লাম্বাস্টি, লাম্বাস্টি মিন্স হলো কি করা, সম্বোধন না করে কাউকে কি করা, তিরস্কার করা। কাস্টিগেট মানে কাস্ট, মানে কাস্ট মানে হলো কি গোত্র। সো কাস্ট নিয়ে কথা বলতেছেন আপনি, তার মানে হলো তার কাস্ট নিয়ে কথা বলতেছেন, তাকে কি করতেছেন, তিরস্কার করতেছেন। অ্যাডমনিশ, অ্যাডমনিশ কি করতেছে, অ্যাডমিন কি করতেছে, তিরস্কার করতেছে। কোনো একটা কাজ না করার জন্য অ্যাডমিন যে কখন কি করে, তখন কি করে, তিরস্কার করতেছে। অ্যাডমনিশ মানে হলো তিরস্কার করা। পরে যে ওয়ার্ডটা আছে এটা হলো অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক থেকে কি আসতেছে, আর্টিস্টিক। অ্যাস্থেটিক থেকে আর্টিস্টিক, আর্টিস্টিক, আর্টিস্টিক। দেখেন আর্টিস্টিক অ্যাস্থেটিক সাউন্ডস একই আসতেছে। সো আমরা মনে রাখতে হবে অ্যাস্থেটিক আর্টিস্টিক, তার মানে হলো কি সৌন্দর্য বর্ধিত কোনো জিনিস, আর্ট করা কোনো জিনিস, সৌন্দর্য বর্ধিত কোনো জিনিস, আর কি নান্দনিক কোনো জিনিস এটা বলা যায়। সো অর্নামেন্টাল, আমরা যখন জুয়েলারি জিনিস পড়ি তখন এটাকে বলে অর্নামেন্টাল বলা যায়। সো অর্নামেন্টাল সৌন্দর্য বর্ধিত কোনো জিনিস, অ্যাট্রাকটিভ করা, স্টাইলিশ করা, এই জিনিস এই ওয়ার্ডগুলো আসে। এরপর কি আসতেছে অ্যাফেকশন। অ্যাফেকশন ওয়ার্ডটার আমরা প্রথমে মনে রাখবো যে একটা জিনিস আছে পিওর লাভ, একটা হলো পিওর লাভ আর একটা হলো অ্যাফেকশন। অ্যাফেকশন জিনিসটা হলো কোনো কিছুর প্রতি কৃত্রিম আচরণ বা কৃত্রিম ভালো লাগা। অ্যাফেকশন কৃত্রিম ভালো লাগা, কৃত্রিম আচরণ করা বা ভান করা। যেহেতু কৃত্রিম জিনিস, সেই জিনিসটা হলো কি ভান করা হইতে পারে বা অভিনয় করা হইতে পারে। সো অ্যাফেকশন থেকে আমরা বলতে পারি কৃত্রিম আচরণ অথবা কি ভান করা। তারপরে অ্যাফেকশনের জন্য আসতেছে অস্টেনশন, অস্টেনশন, অস্টেনশন। সো অস্টেনশন মানে স্টান্ট করে কি করা কাউকে, এখান থেকে আমরা স্টান্ট, অস্টেন্টেশন, স্টান্ট, স্টান্ট করে কাউকে কি করা, অ্যাট্রাকটিভ করা, কাউকে কি করা, অ্যাট্রাকটিভ করা, কারো অ্যাটেনশন কেড়ে নেওয়া। আর এই পাশে আছে, এই পাশে আর এটার জন্য কোনো ইয়ে নাই। এরপরে আছে অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট করা মানে হলো হ্রাস করা, হ্রাস করা কোনো কিছু, রিডিউস করা, উপশম করা। ডিমিন্স মানে শেষ করে দেওয়া, মানে ডিমিন্স মানে শেষ করা, ইন্ড করা, ডিমিন্স। সো আমরা এটা বলতে পারি অ্যাস ইউজেস মানে হলো কমানো, হ্রাস করা। প্যালিয়েট মানে হলো কমানো, এটা আমরা পড়ছিলাম। অ্যাবেট মানে হ্রাস করা, অ্যাবেট মানে রিডিউস। প্যাসিফাই মানে হলো কি পিসফাই মানে হলো রাগ কমানো। প্লেকেট সেম, প্লিজ অ্যাক্ট মানে হলো কাউকে ভালো ব্যবহার করে আপনি তার রাগ কমাচ্ছেন। এক্সটেনুয়েট, এটাও কি রাগ কমানো। মলিফাই, মলিনফাই মানে হলো কারোর সাথে ভালো ব্যবহার করে তার রাগ কমাচ্ছেন। এরপরে আছে কন্ডেন্সার। কন্ডেন্সার মিনিস হলো, কন্ডেন্সার মানে হলো কে না শিওর, কে না শিওর, তার মানে হলো কে শিওর না, সবাই সবাই কি জানে জিনিসটা, সবাই শিওর। সো কে না শিওর মানে হলো আমরা যখন জিজ্ঞাসা করতেছি তখন একটা কনফিডেন্স নিয়ে জিজ্ঞাসা করতেছি, তার মানে হলো সবাই শিওর। সো সবাই যেহেতু শিওর, তার মানে এখানে এই জিনিসটা হচ্ছে পান্ডিত মানে হলো পণ্ডিত, মানে হলো সবাই শিওর, সবাই এক্সপার্ট, সবাই কি এক্সপার্ট, এটা বলা যায়। শিওর সাকসেস, এটা বলা যায়। কন্নাসিওর মানে হলো, কন্নাসিওর মানে হলো শিওর সাকসেস, অর্থাৎ কোনো কিছু আপনি আহ কোনো প্র্যাকটিক্যাল বা কোনো প্রজেক্ট করার আগে আপনি ভাবতেছেন যে হ্যাঁ আপনি এটাতে, যেহেতু আপনি এটাতে কি পার্টিকুলার এই টপিকে আপনি কি এক্সপার্ট, সো আপনি এটাতে কি হবেন, সাকসেস হবেন। সো আপনার এটা বলতে পারি ক্যান নট শিওর মানে হলো শিওর সাকসেস, অথবা কে না শিওর, এভাবে মনে রাখতে পারি। এরপর আসতেছে ডিসেম্বল, অর্থাৎ ডিসিম্বল, অর্থাৎ আপনি কোনো সিম্বলকে হাইড করতেছেন, সো এটাকে ডিসেম্বল বলা হয়। ডিসিম্বল, ডিসেম্বল মানে হলো আপনি কোনো কিছু সিম্বলকে হাইড করতেছেন অথবা কি আপনি ভান করতেছেন, এরকম কিছু বোঝায়। অর্থাৎ আপনি ফেক একটা অ্যাটিটিউড নিয়ে আসেন, এরকম কিছু মনে হচ্ছে। সো ফেগেন, এই যে দেখুন ফেগেন, ফেক গেইন, এটা হলো কি ফেক গেইন। সো কোনো কিছু নকল করা বা ভান করাকে আমরা বলবো ফেগেন, অর্থাৎ ডিসিভ করা। এটার আরেকটা সিমিলার মিনিং হলো টু ডিসিভ সামওয়ান, টু ডিসিভ সামওয়ান, or হাইড সামওয়ান ফিলিংস, টু হাইড ইউর ফিলিং, রিয়েল ফিলিংস, এই জিনিসটা বলা যায়।
এরপরে আছে ডগড। ডগড মানে হলো কুকুররা কি করে কোনো কিছু করার জন্য, যেমন বাড়ি পাহারা দেওয়ার জন্য তারা কি সংকল্পবদ্ধ অথবা জেদি বা একগুঁয়ে বা দৃঢ় সংকল্প থাকে। সো ডগড এর কুকুরের প্রধান বৈশিষ্ট্য হলো এটা। সো ডগের জন্য আমরা মনে করবো পার্টেনিসিয়াস, এটার জন্য দুইটা আসতেছে, একটা হলো টেনেসিয়াস আর একটা হলো পারসিস্টেন্ট। একটা হলো কি পারসিস্টেন্ট, একটা হলো টেনেসিয়াস। সো পারসিস্টেন্ট, টেনেসিয়াস দুইটারই অর্থ হলো সংকল্প বা দৃঢ় সংকল্প বা কি জেদি বা একগুঁয়ে। সো পার্টেনিয়াস হলো একগুঁয়ে। অবডিউরেট, অবডিউরেট মানে হলো কি যার কি অনমনীয়, অনমনীয়। ইনডিউরেট অবডিউরেট জিনিসটা মনে রাখতে হবে আমাদের। ইনডিউরেট অবডিউরেট, অনমনীয় মানে হলো একগুঁয়ে। তারপরে এখানে আছে ল্যাবোরিয়াস মানে হলো যে কঠোর পরিশ্রমী। স্টেড ফাস্ট, স্টেডি আমরা যখন ফ্লো নিয়ে পড়বো, বাতাসের ফ্লো নিয়ে পড়বো তখন স্টেডি ফ্লো। সো স্টেডি ফ্লো কি করে সমানভাবে চলবে, এরা কি হবে না কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, কোনোভাবে আঁকা বাঁকা চলবে না, কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। সো এরা সমানভাবে চলবে। সো স্টেড ফাস্ট মানে হলো অবিচল ভাবে কোনো কিছু করা। এরপরে আসতেছে ডিউপ। ডিউপ হলো টু ডিসিভ ইউ, টু ডিসিভ ইউ, টু ডিসিভ ইউ তার মানে হলো কাউকে ধোকা দেওয়া বা কাউকে ট্রিক করে কাউকে কি করা, কারো বিশ্বাস অর্জন করে তাকে ধোকা দেওয়া। সো এটার ইয়ে আসছে বিউগেল। বিউগেল মানে হলো গিউইল করা, অর্থাৎ যারা হলো ভিখারি তারা বেগাররা কি করে গিউইল করে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে তারা ধোকার আশ্রয় নিয়ে কি করে ভিক্ষা করে। সো বিউগেল মানে হলো ধোকা দেওয়া বা ডিসিভ করা। ইনটাইটলড মানে হলো কি হ্যাভিং অফিসিয়াল রাইট অর ক্লেইম সামথিং। হ্যাভিং অফিসিয়াল রাইট অর ক্লেইম সামথিং অর্থাৎ আপনার কি কোনো কিছুর প্রতি পজিশনের প্রতি আপনার অধিকার আছে বা সরি বা কোনো অ্যাক্রেডিয়েট এটা বলা যায়, অ্যাক্রেডিয়েট এটাও বলা যায়। তারপরে আছে পার্টিনেসিয়াস। পার্টিনেসিয়াস আমরা একটু আগে পড়লাম যে পার্টিনেসিয়াস, এখানে পড়লাম দেখেন এই যে পার্টিনিসিয়াস, পার্টিনিসিয়াস পারসিস্টেন্ট প্লাস টিনেসিয়াস সেটা হলো কি একগুঁয়ে জেদি বা দৃঢ় সংকল্পযুক্ত। ডগড আমরা পড়ছিলাম। ইনডিফেডিক জেবল, ইনডিফেডিজেবল। ফেডিজেবল মানে হলো কি ভঙ্গুর। ফ্যাটিক, ফ্যাটিক, ফ্যাটিক এফ এ টি আই জি ইউ ই, ফ্যাটিক থেকে আমরা মনে রাখতে পারি, ফ্যাটিক থেকে যেটা হলো ভঙ্গুর। সো ইনডেফেডিজেবল মানে হলো ভঙ্গুর নয়, মানে দৃঢ় সংকল্প এটা। ইনসিস্টেন্ট, পার্সিস্টেন্ট। তারপরে আছে এখানে অবস্টিনেট মনে রাখা, অবস্টিনেট মনে রাখা যায়। অবডিউরেট, ইনডিউরেট মনে রাখছিলাম আমরা। আর ট্র্যাক্টেবল মানে হলো যেটা ট্র্যাক করা যাবে, ভেঙে যাওয়া যায়। ট্রানজিয়েন্ট মানে হলো যেটা ভেঙে দেওয়া যায়। বাট ইনট্রানজিয়েন্ট আর ইনট্র্যাক্টেবল মানে হলো যা অভঙ্গুর, যা ভেঙে দেওয়া যায় না। প্রিজাম্পটুয়াস, প্রিজাম্পটুয়াস মানে হলো কোনো একটা ব্যক্তি যখন সবসময় কি করে অত্যাধিক প্রিজুম করে, অর্থাৎ কি করে সবসময় আগে থেকেই বিভিন্ন ধরনের ধ্যান চিন্তাধারা করে কোনো একটা বিষয় কি করে, যখন কোনো একটা বিষয় যেটা হবে না সেটা না ভেবে কি বলে দেয়। সো এটা হলো প্রিজাম্পটিয়াস। তার মানে হলো ওই ব্যক্তিটা কি বিয়াদব বা নির্লজ্জ ব্যক্তি। সো এটা বলা যায় ব্রাজেন। সে কি করে না অডেসিয়াস মানে হলো সবকিছু শোনার অধিকার মানে ক্ষমতা রাখে, তার মানে তার মধ্যে একটা দৃঢ় সংকল্প মনে, তার মধ্যে কি আছে এক ধরনের বলা যায় যে সাহস কাজ করে। ইম্পার্টিনেন্ট এটা বলা যায়। ইনসোলেন্ট মানে ইনসাল্ট, ইনসোলেন্ট মানে ইনসাল্ট। পিউডেন্ট মানে হলো এটা আমরা গ্রুপ ওয়ানে পড়ছিলাম মানে নির্লজ্জ, এটা বলা যায়। তারপরে এগুলাই। পার্টিনেন্ট, পার্টিনেন্ট মানে হলো কি পার্টিনেন্ট মানে হলো প্রাসঙ্গিক, কোনো কিছুর সাথে যায় এমন কিছু। ইম্পার্টিনেন্ট মানে অপ্রাসঙ্গিক, যখন আমরা কেউ অপ্রাসঙ্গিক কথা বলি তাকে আমরা বলি নির্লজ্জ বলি বা বেহায়া বলি বা যার কোনো হিতাহিত জ্ঞান নেই। ইমপ্যাটুয়াস, ইমপ্যাটুয়াস, ইমপ্যাটুয়াস মানে হলো ইম মানে নট। সো প্যাট, প্যাট মানে কি নট, প্যাট মানে হলো যারা আমাদের পোষা প্রাণী না তারা আমাদের কাছে কি সবসময় ভায়োলেন্ট একটা ইয়া করে। সো আমাদের প্রতি তারা একটা ভায়োলেন্ট বিহেভ করে। এরপর হলো প্রবিটি। প্রবিটি মিনস হলো পজিটিভ অনেস্টি, প্রবাবিলিটি টু পজিটিভ অনেস্টি, পজিটিভ অনেস্টি, পজিটিভ অনেস্টি। সো পজিটিভ অনেস্টি যেটা হলো কি আপনি যখন কোনো ন্যায় বিচারে তখন অনেস্ট, সততা বজায় রাখেন, সেটা আমরা বলবো প্রবিটি, পজিটিভ অনেস্টি। তারপর আছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ মিনস হলো কি বেসড অন পার্সোনাল ফিলিংস, টেস্ট
অর অপিনিয়ন্স মানে হলো আলাদা আলাদা ভাবে সাবজেক্টিভ ভাবে তুলে ধরা। তো এটার জন্য আমরা মনে রাখতে পারি যে কোনো যখন আলাদা কোনো এক একটা বিষয়ের উপর যখন আমরা আলাদা আলাদা ভাবে তুলে ধরি, সো আলাদা 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 মানুষের আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে তাদের অপিনিয়ন থাকতে পারে। এরপরে আছে কি সাবভার্ট। সাব মিনস হলো কি সাবজেক্ট, বা এটা বলা যায় ভার্ট মানে হলো কি টু রিটার্ন, টু টার্ন, বা এটা বলা যায় টু টার্ন। সো কোনো কিছু কি করা, কোনো কিছু করা, বা মানে হলো সাবভার্ট মানে হলো কি কোনো কিছু নষ্ট করাকে বলা যায়। অর্থাৎ সাবভার্ট মানে হলো কোনো কিছু উল্টানো, টু টার্ন। ভার্ট মানে হলো টু টার্ন, তার মানে হলো কোনো কিছু উল্টানো মানে নষ্ট করে দেওয়া, উল্টিয়ে নষ্ট করে দেওয়া। সো এটাকে বলে বিষাক্তকরণ করা, ভিসিয়েট। যেমন দেখেন বিষ, বিষ থেকে বিসিয়েট মানে হলো আমি কোনো কিছুকে খাদ্যদ্রব্য আমরা কি করতেছি বিষ মিশিয়ে তাদেরকে সেটাকে কি করতেছি নষ্ট করতেছি। ডিবেজ মানে হলো কি বেজটাকে নষ্ট করে দিচ্ছি। আর আন্ডারমাইনও বলা যায়। তারপর কি আউস্ট মানে হলো কি আউট, আউস থেকে কি আউট মানে হলো বাইর করে দেওয়া, মানে হলো কাউকে তিরস্কার করে বাইর করে দেওয়া, এটাও মনে রাখা যায়। এরপরে আছে টিমোরাস। টিমোরাস টাইম ওভার টু আস, এটা মনে রাখা যায় টাইম ওভার টু আস। সো টিমোরাস টাইম ওভার টু আস, আমরা যখন জিআরই এক্সাম দিব তখন যদি টাইম ওভার হয়ে যায় আমাদের জন্য যখন টাইম ওভার হয়ে যাবে, সো আমরা তখন কি হব এক ধরনের ভীতি কাজ করবে, আমাদের ভীতি কাজ করবে। সো ডিফিডেন্ট অপোজিট টু কনফিডেন্ট, আমরা যখন ডিফিডেন্ট হই আমাদের কি কনফিডেন্স কমে যায়। তার মানে হলো ডিফিডেন্ট মানে হলো অপোজিট টু কনফিডেন্স, কনফিডেন্স নাই তার মানে হলো আমরা ভীতি অবস্থায় আছি। টিমিড, টাইমিড এটাও মনে রাখা যায়, তার মানে যখন আমাদের পরীক্ষা শেষ হবে টাইম শেষ হয়ে যাবে তখন আমাদের টিমিড হয়ে যাবো, অর্থাৎ আমরা ভীত হয়ে যাব। অ্যাপ্রেহেন্সিভ, অ্যাপ্রেহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভ। হ্যান হাঁসের, আমরা বলি যে হাঁসের মতো হাঁসের মতো কি কলিজা, বা হাঁসের মতো কোনো কিছু লাফাইতেছিস, মানে হলো কি খুব কম পরিমাণে সাহস থাকা, মানে কি সাহস কম থাকা। সো অ্যাপ্রিহেন্সিভ মানে হলো ভীতু, এটা বলা যায়। এরপরে আছে ডিমিউর। ডিমিউর মানে হলো কি আমরা এটা আগে পড়ছিলাম। ডিমিউর মানে হলো কাউকে কি করা মার, মানে হলো কারো বিপরীতে কোনো কিছু কথা বলতে ভয় পাওয়া, যেমন আহ দে মাইরে পড়ছিলাম আমরা। এর ডে মাইর মানে কি যখন আমাদের ঈদের দিন যদি আমাদের কি হয় কোনো প্রতিষ্ঠান খোলা থাকে, সেটা স্কুল হোক কলেজ হোক বা কারো অফিস হোক বা কারো বিশ্ববিদ্যালয় হোক, তখন কি আমরা যখন অথরিটিকে মাইর দেওয়ার একটা ইচ্ছা হয় কিন্তু আমরা কি সাহসের কারণে দিতে পারি না। সো এটা ডে মাইর মানে হলো কি এক ধরনের ভীতু প্রকাশ করে। আর এরপরে আছে টর্টিওয়াস। টর্টিওয়াস, সো টর্টিওয়াস মানে হলো টর্টয়েজ, আমরা মনে রাখতে পারি টর্টয়েজ। টর্টয়েজের শরীর কি খোলসের নিচে সবসময় টর্টয়েজের শরীর হলো পেঁচানো, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন টর্টয়েজের শরীর হলো পেঁচানো। সো টর্টিয়াস মানে হলো কি কোনো কিছু পেঁচানো। ফুল অফ টুইস্ট বলা যায়, ফুল অফ টুইস্ট বলা যায়। সিনুয়াস, সিনুয়াস মানে হলো স্নেক, লাইক স্নেক। সিনুয়াস মানে হলো স্নেকের মতো, মানে হলো সাপের শরীর যেমন পেঁচানো। সার্কিউটিয়াস মানে হলো পেঁচানো, সার্কলের মতো পেঁচানো। ভেনাল, এটা হলো ভেনাল, VENAL, আগেরটা ছিল ভেনাল, VANL, সো এটা আলাদা ছিল। ওইটা হলো কি করা ভেনাল মানে হলো এক বে। সো ভেনাল, ভেনাল মানে হলো কি ভিনাল মানে উই নাল, মানে আমরা যখন নাল থাকবো, আমাদের কাছে যখন টাকা পয়সা থাকবে না তখন আমাদের কি আমরা দরিদ্রতার মধ্যে থাকবো, তখন আমাদের দুর্নীতি করার একটা প্রবণতা তৈরি হবে। সো এটাকে বলা যায় যে উইলিং টু ডু ডিসঅনেস্ট অর ইমোরাল থিংস ইন এক্সচেঞ্জ ফর মানি, অর্থাৎ টাকার জন্য কি করা ডিসঅনেস্ট হওয়া অথবা ইমোরাল থিংস কোনো কিছু অকার করা। সো এটা আমরা বলতে পারি ভেনাল। ভেনালের জন্য আমরা বলতে পারি অর্থাৎ লোভী হওয়া, এটাও বলা যায়। সো স্ক্রুপিউলাস মানে হলো কি দক্ষ, আনস্ক্রুপুলাস মানে হলো অদক্ষ। তারপরে আছে এখানে হলো অ্যাভারিসিয়াস, অ্যাভারিসিয়াস এ ভেরি রিচ, আমাদের যখন ধনী হওয়ার যে প্রবণতা, সো আমাদের এটা লোভী বানায় দেয়। মার্সেন্টাইল ব্যাংক, মার্সেনারি, এটা আমরা পড়ছিলাম। র্যাপিসিয়াস, র্যাপিসটা হলো ধনী, র্যাপিসটা হলো কি নারীর প্রতি লোভ থাকে, সো এটা হলো লোভী। আর এখানে আছে ভেনারেট মিনস হলো ভ্যারি রেসপেক্টেড পার্সন, অর্থাৎ ভেনারেট মানে হলো ভ্যারি রেসপেক্টেড পার্সন, রেভারি রেসপেক্টেড এটা বলা যায়।
তারপরে হইলো ডেইফাই মানে হলো কি ওই দেবতার সমতুল্য করে পূজা করে, এটা আমরা পড়ছিলাম। এক্সাল্ট মানে হলো এক্সট্রা টল্ট, অর্থাৎ কি বেশি পরিমাণে কি করা, এক্সট্রা টল্ট কোনো বেশি পরিমাণে যে টল্ট নয়, মানে যে উঁচু নয় বা তার উচ্চতা কম থাকুক কি উচ্চতা বানানো, অর্থাৎ তার প্রশংসা করা। সো এক্সটল্ট মানে হলো প্রশংসা করা, এটা বলা যায়। অ্যাগ্র্যান্ডাইজ, গ্র্যান্ড সাইজ, অর্থাৎ কাউকে বেশি পরিমাণে প্রশংসা করা। লায়নাইজ, আমরা জানি যে লায়ন মানে সিংহের সাথে তুলনা করে প্রশংসা করা। লাউডাবল মানে হলো প্রশংসা করা। সো ভেনারেট মানে হলো ভ্যারি রেসপেক্টেড পারসন, মানে হলো কারো প্রশংসা করা, ভ্যারি রেসপেক্টেড পারসন। সো ভ্যারি রেসপেক্টেড পারসন, ভেনারেট। এখানে একটা ওয়ার্ড আছে অ্যানালগাস। অ্যানালগাস মানে হলো কি অ্যানালগ আর ডিজিটালের মধ্যে তুলনা করা বা কোনো কিছু সদৃশ হইলে কি সেটাকে বলবো আমরা অ্যানালগ। সদৃশ হয় কখন, যখন হোমোলগাস হয়, যখন প্যারালাল হয় তখন কি হয়, সদৃশ সদৃশ হয়, অর্থাৎ কোনো কিছু সদৃশ হওয়া, একই জাতীয় হওয়া, অর্থাৎ নিউট্রাল হওয়া। সো এটাকে আমরা বলবো অ্যানালগাস। তারপর কি বোল্ড স্টার মানে হলো বোল্ট দিয়ে কি করা, বোল্ট নাট বল্টু দিয়ে আমরা কি করি, স্ট্রেংথেন করি, অর্থাৎ কোনো কিছু শক্তি বাড়াই দিই, শক্তি যোগানো হয়। সো আমরা এটাকে বলতে পারি বোল্ট মানে হলো ইনভাইগোরেট। ভাইগোর মানে হলো কি কি করা, শক্তি দান করা। ইনভাইগোরেট মানে হলো শক্তি দান করা। সো রিগোর মানে হলো কি উদাসীন হওয়া, আবার রিগোর এর অপোজিট হলো ভাইগোর, এটা আমরা এভাবে মনে রাখতে পারি। তারপরে আর একটা ওয়ার্ড, এরপর একটা ওয়ার্ড ছাড়া পড়েছে এখানে, চৌভিনিস্টিক মানে হলো কি কোনো নিজের দেশ বা জাতি বা কোনো গ্রুপের প্রতি বা নিজের প্রতি কি করা, অন্ধ বিশ্বাস রাখা, অন্ধ প্রেম রাখা, অন্ধ ভালোবাসা রাখা। যেমন এটা হয়েছিল কি, ফরাসি একজন সৈনিক ছিল যার নাম ছিল চৌভিন ছিল। সো সেই ফরাসি সৈনিক কি করতো, তার নিজের দেশের প্রতি কি, ফরাসির প্রতি কি করছিল, সবসময় তার নিজের দেশের প্রতি একটা অন্ধবিশ্বাস ছিল, যেটা আমরা মনে করি চৌভিনিস্টিক মানে হলো অন্ধবিশ্বাস রাখা। সো উইন মানে হলো কি নিজের কি করা, অন্ধবিশ্বাস রেখে নিজের শুধু ভালো দিকগুলা প্রকাশ করা। আচ্ছা, এরপর হলো ইম্পিরিক্যাল। ইম্পিরিক্যাল মানে হলো কি এক্সপেরিমেন্টিক্যাল, এক্সপেরিক্যাল অথবা কি এক্সপেরিমেন্টাল প্লাস কি, এক্সপেরিমেন্টাল প্লাস প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যাল কোনো কিছু, বাস্তব ধরনের কোনো কিছু। সো আমরা এখানে প্র্যাগমেটিক মানে হলো প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপরে কি ভ্যারাইফিয়েবল, ভেরিফাইয়েবল মানে হলো কোনো কিছু ভেরিফাইড করা হয়েছে এমন কিছু। ফ্যাকচুয়াল মানে হলো প্র্যাকটিক্যাল কোনো কিছু। এরপরে আসতেছে ইনজেন্ডার। ইনজেন্ডার মানে কি, ইনজেন্ডার মানে হলো কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু জন্ম দেওয়া বা কোনো কিছু উদ্ভব ঘটানো। সো এটা হলো ইনডেঞ্জার। ইনসাইট, ইনসাইট মানে কি, ইনসাইট মানে হলো আমাদের কোনো কিছু এক্সাইটেড, উদ্দীপিত করা বা উত্তেজনা তৈরি করা এমন কিছু। এরপরে আছে আমাদের প্রো লাইফ রেট, অর্থাৎ প্রো একটা জিনিস, লাইফ একটা জিনিস, রেট একটা জিনিস। সো প্রো লাইফ, প্রোলিফারেট মানে এটাকে আমরা বলবো, উচ্চারণ করবো সাউন্ড লাইক প্রো লাইফ রেট। প্রোলিফারেট, প্রো লাইফ রেট। প্রো মানে হলো কি অধিক পরিমাণে, লাইফ রেট বাড়ানো, অধিক পরিমাণে বাড়ানো মানে হলো এটা অত্যাধিক পরিমাণে কোনো কিছু বেড়ে যাওয়া। বার্জিয়ন, বার্জিয়ন মানে হলো কি বার্গার খেয়ে কি করবে, বার্গার খেলে কি হবে, শরীরে ওয়েট বাড়বে। সো এটাও হলো কি বেড়ে যাওয়া বা কোনো কিছু বাড়ানো, কি করা, কোনো কিছু বাড়ানো। তারপর এসকেলেট, এসকেলেট মানে হলো কি, এসকেলেট মানে হলো অ্যাসিলারেট মানে হলো ত্বরান্বিত করা বা বেড়ে যাওয়া। এরপর আছে স্পিউরিয়াস। স্পিউরিয়াস মানে থেকে পিওর, পিওর পিউরিয়াস, পিউরিয়াস মানে হলো কি পিওর, পিওর কোনো কিছু। স্পিউরিয়াস, অ্যাসপিউরিয়াস মানে হলো কি ফলস কোনো কিছু, যেটা নট জেনুইন, ফলস কোনো কিছু, নট জেনুইন। আচ্ছা, নট জেনুইন। তারপর কি বোগাস। বোগাস মানে হলো কি বগি কি করা, কোন একটা ট্রেনের বগে যদি কেউ করে চুরি করে ফেলায়, সো এটাকে আমরা বলবো বোগাস মানে হলো ফ্রড জাতীয় কোনো কিছু। সো বোগাস মিনস হলো ফ্রড জাতীয়, ফ্রড কোনো কিছু বা নট জেনুইন বা ফলস কোনো কিছু। ল্যাকিং অফ অথেন্টিক্যালি বা ল্যাকিং অফ অরিজিনালিটি বলা যায়। তারপর কি ফেক এন্ড, এখানে একটা ওয়ার্ড ছিল ফেক এন্ড, আমরা একটু আগে পড়ছিলাম যে ফেক যোগ গেন্ড মানে হলো কি করা, ফেক প্লাস ইন্ড, দ্যাট মিনস হলো নট জেনুইন। ফেক গেইন মানে হলো নট জেনুইন। তারপরে আছে এখানে ফেলাসিয়াস, ফেলাসিয়াস মানে হলো ফলস, ফলস টু আস। ফেলাসিয়াস মানে হলো কি ফলস টু আস মানে হলো নট জেনুইন, মানে মিথ্যার উপর দিয়ে কোনো কিছু চলা, এটা বলা যায়। তারপরে আছে দেখেন স্পেসিয়াস, এখানেও দেখেন স্পেসিয়াস আছে, স্পেসিয়াস আছে, এখানেও স্পেসিয়াস আছে। স্পেসিয়াসকে আমরা ইয়া করতে পারি সাসপেসিয়াস, সাউন্ড লাইক সাসপেসিয়াস, যেটা হলো কি
নট পিওর, যেটা হলো নট পিওর, সাসপেসিয়াস, নট পিওর। আর দেখেন সাসপেসিয়াসের জন্য দেওয়া আছে মিসলিডিং, মানে হলো লিডটাকে মিসলিডিং করা। তারপরে আছে ফ্যালেসিয়াস, মানে হলো ফলস কোনো কিছু, ফ্যালেসিয়াস মানে ফলস কোনো কিছু, আমরা একটু আগে পড়লাম। এরপরে ট্র্যাক্টেবল, কোনো কিছু ম্যানেজেবল, ট্র্যাক্টেবল করা মানে ট্র্যাক্ট করা, কোনো কিছু ট্র্যাক্ট করা। দেন হলো মেলিয়েবল, মেলিয়েবল থেকে ম্যানেজেবল, আমরা সাউন্ডস লাইক মেলিয়েবল, সো কোনো কিছু ম্যানেজ করার মতো, ম্যানেজ করা আয়ত্তে নিয়ে আসার মতো বোঝায়। তাহলে ট্র্যাক্টেবল, ম্যানেজেবল, মেলিয়েবল সেম। অবসিকিউয়াস মানে হলো কি কোনো কিছুকে দাসত্ব নিয়ে আসা, আর দাসত্বে স্ল্যাভিশলি ফ্লাটার, অর্থাৎ কি চাটুকারিতা করেও কি করা, কাউকে আয়ত্তে নিয়ে আসা। সাইকোফ্যান্টিক মানে হলো আমরা এটা মনে রাখছিলাম যে কি সাইকো, কোনো সাইকোর যদি আমরা কি করি প্যান্ট নিতে চাই, মানে প্যান নিতে চাই, সো সাইকোর কাছ থেকে যদি আমরা তার কলমটা নিয়ে নিতে চাই, সো আমাদের কি করতে হয়, বেশি পরিমাণে তোষামত করতে হয়, চাটুকারিতা করতে হয়। সো এটাও কি এক ধরনের, তাকে কাকে কি হয় ম্যানেজ করতে হয়, তাকে ম্যানেজেবল নিয়ে আসতে হয়, মেলিয়েবল নিয়ে আসতে হয়। ট্রানজিয়েন্ট ট্রেন স্টেশন, ট্রানজিয়েন্ট হলো ট্রেন স্টেশন, স্টেশনে একটা ট্রেন কখন থাকে থামে, স্টেশনে একটা ট্রেন খুব অল্প পরিমাণে থাকে, সে এটা হলো স্বল্পতা বলতে বোঝাচ্ছে। ট্রানজিটরি, ট্রানজিয়েন্ট সেম ইয়ে আসতেছে। ইফেমেরিয়াল, ফেমেরিয়াল ফ্যামটা অর্থ হলো কি 10⁻⁻15, সো এটা অনেক ছোট পরিমাণে, সো এটাও কি স্বল্পতা মানে ছোট পরিমাণে, খুব তুচ্ছ পরিমাণে ছোট জায়গার জিনিস নিয়ে আসতেছে, সো ইফেমেরিয়াল। তবে ইভেনিসেন্ট মানে হলো ইভেন স্ক্যান, কোন একটা ইভেন্টের মধ্যে, ছোট্ট একটা ইভেন্ট, বড় একটা ইভেন্টের মধ্যে আমরা যখন কোন একটা স্ক্যানকে আমরা নিয়ে নিই, সো কোন একটা জাস্ট কোন একটা স্ক্যানকে আমরা নিয়ে নিই, সেটাকে বলবো আমরা ইভেন্ট স্ক্যান, মানে হলো কোন একটা স্বল্প সময় বোঝাচ্ছে। ইউবিকিউটিয়াস, ইউবিকিউটিয়াস, ইউ বিগ টু আস, ইউ বিগ টু আস, ইউ বিগ টু আস, তার মানে হলো কোনো কিছু বড় আকারে তুলে ধরা, মানে হলো যে জায়গাটা, যেটা কি সব জায়গায় আছে, কোনো কিছু বড় মানে কোনো বড় মানুষ কি তার অনুভূতি সব জায়গায় কাজ করে। সো ইউবিকিউটিয়াস মানে হলো যেটা সব জায়গায় আছে। বিং প্রেজেন্ট এভরিওয়ার এট ওয়ান্স, মানে একটা নির্দিষ্ট টাইমে সব জায়গায় সে উপস্থিত। অমনি প্রেজেন্ট বলা যায়। অমনি প্রেজেন্ট থেকে কি আসতেছে এমনি প্রেজেন্ট, মানে যে সে সবসময় কি এমনি প্রেজেন্ট থাকতেছে, সে যেটা হলো সব জায়গায় পাওয়া যায় এমন কিছু। তারপরে কি পারভেসিভ, পারভেজ, ভেজ থেকে আমরা বলবো ভেদ করা, যেটা হলো কি সবকিছু ভেদ করতে পারে, সো সেটা হলো পারভেসিভ। তার মানে হলো কোনো কিছু অবটেইন করা, কোনো কিছু ভেদ করাকে আমরা বলবো। আচ্ছা, এরপরে প্রিভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট মানে হলো কি প্রিভ্যালেন্ট মিনস হলো যেটা কি সবসময় উপস্থিত বা সব জায়গায় উপস্থিত। সো আজকের মতো গ্রুপ 6 আমাদের শেষ, এরপরে আমরা 7 নিয়ে আলোচনা করছি, 8 নিয়ে আলোচনা করছি, আর আজকের মতো গ্রুপ 5 আমাদের 6 শেষ।